নাহিদ হাসান তার সহকর্মী সহযোদ্ধা বাংলার মাটিতে বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখে গেল আমাদের গর্ব, আমাদের অহংকার, বীর বক্রের অহংকার, জনগণের অহংকার, সেই সাথীদের মরহুম সাথীদের স্মৃতিচারণ করে নাহিদ হাসান সাহেব কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা ইসলামুল হক সাজিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আজ আমাদের মধ্যে নেই, তাকে স্মরণ করছি, তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। আমি সাজিদ সহ এই আন্দোলনের সকল শহীদ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আমাদের এই আন্দোলনে সারা বাংলাদেশের ছাত্ররা যেভাবে নেমে এসেছিল এবং প্রথম থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আন্দোলনে। এবং আমরা দেখেছি যে সাজিদরা আজকে জাতীয় বীরে পরিণত হয়েছে। সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আজকে সাজিদরা যে কারণে মারা গিয়েছে, যে কারণে শহীদ হয়েছে, সেই প্রতিশ্রুতি, সেই নতুন বাংলাদেশ যাতে আমরা আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করি। আমরা শপথ নিচ্ছি, সাজিদের রক্তের শপথ আমরা নিচ্ছি যে সাজিদদের যে প্রতিশ্রুতি সেটা আমরা আমাদের জীবন দিয়ে হলে রক্ষা করব। এবং যে বৈষম্যহীন বাংলাদেশ, যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা আগলে রাখবো। আমরা দেখছি যে আমাদের ভাইরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। গতকালকে সাজিদ মারা গিয়েছে, আজকে জানি না কে মারা যাবে। প্রতিদিনই কিন্তু আমাদের শহীদের তালিকা ক্রমশ বৃদ্ধি হচ্ছে। অথচ আমরা এখনো দেখছি যে এই যে যারা আওয়ামী লীগ স্বৈরাচারী তাদের দোষররা কিন্তু এখনো নানা ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। শোক দিবসের নামে সেই পরাজিত শক্তি, সেই আওয়ামী শক্তিকে যদি কেউ পুনর্বাসন করার চেষ্টা করে তাহলে কিন্তু বাংলার ছাত্র সমাজ তা প্রতিহত করবে। আমি সবাইকে আহ্বান জানাবো সাজিদের চেতনাকে যাতে আমরা ধারণ করি এবং আগামীর বাংলাদেশ হবে সাজিদের বাংলাদেশ। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি যে আমি সাজিদের মা আমার মা, আমাদের সকলের মা, একজন বীরের মা। সাজিদের বাবা আমাদের সকলের বাবায় পরিণত হয়েছে। সাজিদের পরিবারের দায়িত্ব আমার এবং এই সরকারের, এবং এই প্রতিশ্রুতি আপনাদের দিয়ে যাচ্ছি তাদের পারিবারিক আর্থিক সকল কিছু আমরা নিশ্চয়তা দিব। এবং এই যে যারা হত্যা হয়েছে, ছাত্রদেরকে, জনগণকে যারা হত্যা করেছে, এই হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করা হবে। অলরেডি আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনাল করা হয়েছে, সেখানে হুকুমের আসামে শেখ হাসিনা সহ সবাইকে কিন্তু দায়ী করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং সাজিদকে কারা গুলি করেছে, কাদের নির্দেশে গুলি করা হয়েছে, এর দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।